হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে তোমার রবিবারের ব্লগ, যেটা তোমরা এখন পাচ্ছ। তো রবিবার সকালবেলা অনেক দিন পরে আজকে মাছ মাংস সমস্ত কিছু রান্নাবান্না হবে। অনেক দিনই নিরামিষ খেয়েছি। তো আজকে ফ্রিজে অনেক দিন থেকেই তোমার ইলিশ মাছ ছিল, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। ইলিশ মাছ, তারপর পমফ্রেট মাছ, যেগুলো আমার এখনও ফ্রিজে আছে। আজকে সকালবেলা আমি মাছটা বের করে একটা ইলিশ মাছ কেটেছিলাম, আর আমি এই ফার্স্ট টাইম মাছ কাটলাম। বা এর আগে কোনো দিন হয়নি যে আমি মাছ কেটেছি। সত্যি বলতে কি, মাছ কাটা ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। সেই আঁশটে মানে গন্ধ করে, তো আমি না মাছ কাটতে পারি না। কাটতে পারি না, না কোনো দিন আমি চেষ্টা করেও দেখিনি। তো আজকে আমি নিজে থেকে, কারণ দুজন যেহেতু আছি, আর মাছ নিজে না কাটলে আমি মাছ নিয়ে এখন কোথায় যাব বলো। ওই কারণে মাছটা আমি আজকে নিজেই কেটে নিয়েছি। অন্য সময় হলে মাকে বললে মা এসে কেটে দেয়, নাহলে মায়ের কাছে পাঠিয়ে দিই। তো আজকে মাছ নিজে কেটেছি, ওটা বানাবো। 2 পিস ইলিশ নিয়ে বানাবো বেগুন দিয়ে ঝাল। কারণ কি বলতো, রান্না করতে গিয়ে দেখি কাঁচা লঙ্কা ছিল না, ওই কারণে আমি আর ভাপা বানাতে পারিনি। তো বেগুন দিয়ে ঝাল করব ভাবলাম। আর বেগুন দিয়ে যে ঝাল করছি, ওটাও তোমার ফার্স্ট টাইম। এর আগে কোনো দিন বানাইনি। অ্যাকচুয়ালি ইলিশ মাছ মানে হয় ভাপা, না হলে তেঁতুল দিয়ে টক। তো বেগুন দিয়ে ঝাল বানাবো, দিয়ে দেখবো আজকে খেয়ে কেমন লাগে। তো আমি ফার্স্ট টাইমই খাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। তো তারপরে দেখো, ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একদমই চলে গেলাম মাটনে। আর মাটন বানানোর জন্য যেটা আমি করেছিলাম, প্রথমে কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম বেশি করে সর্ষের তেল। তাতে তোমার অল্প একটু চিনি দিলাম, কালারটা ভালো আসবে তাই। তারপরে দিয়ে দিলাম তোমার গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ। তো তারপরে দিয়ে দিয়েছি তোমার বেশি করে ওই কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এদিকে আমি আদা রসুনেরও পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে তোমার এদিকে জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা পেস্ট বানিয়েছি। আজকে একদম বাটা মশলা দিয়ে মাটনটা বানাবো। তো তারপরে দেখো, আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আর অল্প একটু জলও দিতে হবে এরপরে। জল দিয়ে একটু ভালো করে সময় নিয়ে মশলাটা কষাতে হবে। আর কি বলো তো, মাটন হোক, চিকেন হোক, বা যে কোনো মাছের ঝাল রান্না করলেও একটু মশলাটা অল্প তেল দিয়ে হলেও একটু মশলাটা কষিয়ে নিলে না ভালো টেস্ট হয়। তো তারপরে দেখো, আমার মশলাটা কষানোর পরে ওই যে বেটে রেখেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা, ওই পেস্ট দিয়ে দিলাম। আজকে একদম আমি পারফেক্টভাবে যেভাবে মাটন বানানো হয় সমস্ত মশলা দিয়ে, তো ওইভাবেই আমি আজকে বানাচ্ছি। অনেক দিন নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া চলছে, তো আমাদের সেই সব ব্যাপারগুলো কেটে যাওয়ার পরে এখন ভাবলাম যে না, মাটনটাও ফ্রিজেই ছিল আগে থেকে। ওই যে বাবাইয়ের বার্থডে ছিল, চিকেন মাটন দুটোই কিনেছিলাম, কিন্তু চিকেনটা রান্না করেছিলাম, মাটনটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো ওই কারণে ভাবলাম আজকে সানডে আছে, আর আজকে একটু মাছ আর মাটনটা বানিয়ে ফেলি। তো ওই কারণে রান্না করা। তো জানি না আজকে খেয়ে দিয়ে কী বলবে। আর মাটনটা আমি সেভাবে রান্না করি না, খুবই কম বার বানিয়েছি মাটন। তো দেখা যাক কী হয়। আর এখন দেখো, মশলাটা ভালো করে কষানোর পরে এখন মাটনটাকে আমি নুন, হলুদ, তারপরে হচ্ছে একটুখানি মানে 2 চামচ মতো টক দই, আর তোমার সরষের তেল দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ আধ ঘন্টা 45 মিনিট মতো। তো রান্নার ফাঁকে এদিকে আমি যেটা করলাম, একটু টক দই বেশি হয়েছিল, তাতে একটা ডিম দিয়ে ভালো করে এটা ফিটিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ডিমের সাদা অংশটা দিলেই ভালো হতো, ডিমের কুসুম না দিলেই ভালো, একটা আঁশটে গন্ধ করে। তো তারপর ওই পেস্ট ওটা বানিয়ে নিয়ে এখন আমি ভালো করে মাথায় লাগিয়ে নিচে লাগিয়ে দেখো ওই তোমার এটাকে ভালো করে মাথায় জড়িয়ে নিয়েছি। আর ততক্ষণে আমার মাটনটাও ভালো করে কষানো হয়েছে, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি করেছি। প্রেসার কুকারে দিব না, আমি কড়াইতেই করব। আমি মাটন বানালে প্রেসার কুকারে দিলে ভালো হয়, কিন্তু আমি চেষ্টা করি কড়াইতে, একটু টাইম লাগে, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এখন হালকা একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ওটা হতে দিব। তো এখন আমার মাটনটা হয়ে এসছে। তারপরে তোমার দেখো 3-4টে এলাচ নিলাম, দিয়ে আমার ওই যে ছোট্ট হামানদস্তাটা আমি নিয়ে এসেছি, ওটাতে ভালো করে থেঁতো করে নিলাম। এটা না কিন্তু ভীষণ কাজের, ভীষণ হেল্পফুল। তো টুকটাক একটু আদা থেঁতো করে চায়ে দেওয়া, বা এই তোমার ধরো এই একটু এলাচ থেঁতো করে নেওয়া ভীষণই কাজ দেয়। তো তারপরে ওই গরম মশলা মানে ওই এলাচের গুঁড়োটা ওটা দিয়েছি মাটনে, তারপরে দিয়েছিলাম একটু ঘি, ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন দুপুরবেলা, সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু এইমাত্র কথা বলার সময় হলো। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো রান্নাবান্না শেষ করে আমি স্নান টান করে পুজো করে নিয়েছি, আর এখন 2টো বাজে। এখন লাঞ্চ করব। তো কিছু করার নেই, ছুটির দিন মানে একটু দেরি তো হয়ে যায়। আর আমার আগে আজকে আর একজন স্নান টান করে একদমই রেডি হয়ে গেছে,
তো দিয়ে ওয়েট করছিল আমার কতক্ষণে শেষ হবে। তো চলো কি কি রান্না হয়েছে আজকে দেখে নিই। দেখো আজকে দুপুরের মেনুতে ভাত, তারপরে হচ্ছে তোমার এটা ইলিশ মাছের ওই লেজটাকে ভেজেছিলাম, ভেজে এটাকে ভর্তা বানাবো। এখানে তোমার রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সমস্তটা নিয়ে নিয়েছি। আর এটা করেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর আছে মাটন। তো এখন এটাকে ভালো করে রেডি করে নিই। এখন আমি সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। আর এত কিছু করার পরে, দুজনের ভাতের থালা রেডি করার পরে যখন কেউ বলে যে আমার খিদে নেই, আমি সকালবেলা বেরিয়েছিলাম দোকানে, মুড়ি, ঘুগনি, ডিম ভাজা খেয়ে নিয়েছি। আর ওর এটা না খুব একটা বাজে অভ্যেস, যেটা হচ্ছে ছুটির দিন হলে 11টা সাড়ে 11টার সময় বেরোবে, দিয়ে 12টার সময় মুড়ি ঘুগনি খেয়ে নিবে দোকানে, দিয়ে বাড়িতে এসে বলবে আমার খিদে নেই, আমি খাবো না। সত্যিই খুব খারাপ লাগে, ওর জন্যই এত কিছু রান্নাবান্না করি কষ্ট করে, আর যখন বলে আমার খিদে নেই পরে খাবো এইসব বাহানা দেয়, খুবই খারাপ লাগে। এখন দেখো ওর থালাও বেড়ে ফেলেছিলাম, কিন্তু বললো যে না আমি খাবো না, যাতে আমি রাগ না করি। আবার এদিকে বলছে যে আমি দাঁড়িয়ে আছি, তুমি খেয়ে নাও, বলে আমার পাশে দাঁড়িয়েছিল, ফোন দেখছিল। তো যাই হোক আমি একাই খেয়ে নিই, আর কি করবো, এইরকমই চলতে থাকে। সমস্ত কিছু বেড়ে রেডি করার পরে আরেকজন এখন খাবে না, 2টো বাজে, তার নাকি এখনও খিদা নেই, এই জন্য খাবে না, পরে খাবে। আর এখন আমি নিজে একাই খাচ্ছি। আর ওই ইলিশ মাছের তোমার ওই লেজটাকে ভেজে, কারণ এত কাঁটা থাকে তো ওটাকে এমনি তরকারিতে দিয়ে খাওয়া যায় না, ওই জন্য ওটাকে সুন্দর করে ভেজে ওই ভর্তা মতো বানিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আর তোমার যেটা বেগুন দিয়ে যেটা বানিয়েছি, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, একদমই ভালো হয়নি খেতে। তাই মাটনটা ঠিক আছে, মাটনটা ভালো হয়েছে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর তার মধ্যে একটা পার্সেল এসছে। এটা তোমার একটা ফ্লিপকার্টে একটা ড্রেস অর্ডার দেওয়া ছিল, তো ওইটা এক্ষুনি এলো। তো এটা কি ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তোমাদেরকে ওই ড্রেসটা দেখিয়ে দিই। আর আমি এই ড্রেসটা বেশ ভালো এসছে, তো আমি এটা এখন প্যাকেট থেকে বের করে দেখব। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। আর একজনের অবস্থা খাওয়া দাওয়া খায়নি কিছু না, বসে আছে। এই এইটা কিন্তু যাবে কালকে ভিডিওতে, নো কি বললে হবে না। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, গলাও ধরে গেছে, ঠান্ডাও লেগে গেছে বেশ। আর এখন ওর দুজন এসে ডাকলো, দিয়ে রেডি হলাম, দিয়ে এখন বেরোবো। বলতে সরস্বতী পুজোর ফাইনাল কিছু কেনাকাটা আছে, সাথীর একটা ব্লাউজ আনতে হবে, ওটা কেনা হয়নি। তারপরে তোমার আমারও একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে। তারপরে আমি ওই 7:30 8টার দিকে মানে সব কাজ কমপ্লিট করে পার্লারে ফোন করবো, দিয়ে পার্লার যাব। আর আমি শনিবার মানে কাল এসছি কাঁথিতে, আবার সরস্বতী পুজো শেষ করে আমাকে আবার বাড়ি চলে যেতে হবে, বাড়ি থেকেই যাতায়াত করতে হবে। তো যাই হোক এখন বেরিয়ে যাব, আর কি করি না করি তোমরা দেখতে থাকো। আর আজকে হাবু কাকু কালকে আসেনি, আজকে হাবু কাকু এসছে। কি কি বলবি, বক্তব্য কি? চলো। আর একজন মোটামুটি তার শাড়ি রেডি, ব্লাউজ ট্লাউজ সমস্ত কিছু রেডি করে নিয়েছে সরস্বতী পুজোতে, মানে এদেরই দিনকাল। আর আমি এখনও কি পরবো না পরবো কিছুই জানি না, মানে সকালবেলা তো স্কুলে যেতে হবে। কিরে সকাল সকাল স্কুল যেতে হবে, কিন্তু কি শাড়ি পরবো, আগে আগে যেমন কি শাড়ি পরবো আগে থেকে একটা এক্সাইটমেন্ট থাকতো, এখন আর সেই ব্যাপারটা নেই। জানি না পরপর এই জিনিসগুলো কেন হচ্ছে। তো চলো এখন যাই। আর আমার বিছানা পুরো খাটটার কি অবস্থা দেখো, এগুলো এসে আমাকে সব গোছাতে হবে। কি যাচ্ছি তো, ওরে বাবা কিরকম করছিস, চল। কোথায় তুমি, এসো এদিকে। ঘরে থাকলে এরকম ঠান্ডা লাগেনি, আসছি আমি একটু। কি অবস্থা তার যখন আয় তুমি বাইকে উঠে গেছে। আমি বাইক চালাতে পারি না, আর কিছু সাইকেল চালাতে পারে না ঠিক করে, সে বাইক চালাতে পারে। আমার সাইকেল
তো টুকটাক যা জিনিসপত্র কেনার ছিল ওইগুলো আনবো বলে 3 বোন চলে এসেছিলাম। আর ফার্স্টেই এসেছিলাম শ্রীমতী ব্লাউজ সেন্টারে। এখান থেকে নিব ব্লাউজ, কারণ সাথী যে সাদা আর তোমার হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশনের যে শাড়িটা পরবে, ঢাকাইটা পরবে, ওর সঙ্গে একটা ম্যাচিং করে একটা পিঙ্ক কালারের প্লেন ব্লাউজ নেবে, কারণ ওটার সঙ্গে সেরকম হাবিজাবি কিছু ভালো লাগবে না। তো ওইগুলোই দেখছিলাম কি নেওয়া যায়। আর তারপরে আমিও এখানে দুটো ওই ফুল স্লিভের তোমার ওই প্রিন্টেড ব্লাউজগুলো ভীষণই ভালো লাগলো, তো ওইগুলোও আমি কিছু দেখছিলাম নিজের জন্য। তো এখান থেকে টুকটাক যা কেনার ছিল এইগুলো নিয়ে নিব, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে কী টাইপের ব্লাউজ এখানে থাকে। যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ নিতে চাইলে এখানে নিয়ে আসবে, শাড়ি দেখাবে আরামসে, মানে সুন্দরভাবে দিয়ে দেয়। কাকু ভীষণই ভালো, এই দোকানের কাকু, মানে কাকুরা যারা থাকে আর কি। তো যাই হোক, তারপরে ওখান থেকে টুকটাক যা কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছিলাম কসমেটিক্স দোকানে। এখানে এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম, ক্লিপ বলতে এই খোঁপার কাঁটা যেইগুলো হয় ওইগুলো নিচ্ছিলাম, কারণ 2 বোন ওরা নাকি সরস্বতী পুজোতে খোঁপা করবে। আর আমি যবে থেকে মেকআপের কোর্স করেছি, কি আহামরি শিখেছি নিজেও জানি না, কিন্তু ওদেরকে মোটামুটি মেকআপ করিয়ে দিতে হয়, কোনো কথা শোনে না আমার। তো যাই হোক, ওই সরস্বতী পুজোর দিনও করিয়ে দিতে হবে, কিছু করার নেই। ওদেরকে সাজিয়ে বের করে তারপরে আমি স্কুলে যাব, জানি না কি হবে ওই দিন। তো তারপরে এখানে আমার একটা গলার একটা সুন্দর একটা সেটও পছন্দ হয়ে যায়, আমি ওটাও নিয়ে নিই। নেওয়ার পরে ওটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে ভালোভাবে শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম ভারত বস্ত্রালয়ে। ভারত বস্ত্রালয় অ্যাকচুয়ালি শাড়ি, বেড কভার এইসবের কালেকশান থাকে। বাচ্চাদেরও সুন্দর সুন্দর সব শাড়ি এসছে সরস্বতী পুজোর জন্য। আর আমি এখানে দিয়েছিলাম ফলস পিকো করতে। তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম, আর আজকে বাজারে গিয়ে কি কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম দুটো ফুল স্লিভের ব্লাউজ নিয়েছি পিওর কটনের। শীতকাল চলে যেতে আমি ফুল স্লিভের ব্লাউজ নিচ্ছি, কারণ এখন একটু হালকা হালকা ঠান্ডাও আছে। আর এটা না বেশ ভালো লাগলো। তারপরে কি বলো তো, সামনে যখন আবার গরমকাল পড়বে, তো সেই রোদের মধ্যে না, আর এগুলো তো কটনের, ফুল স্লিভ পরলে কোনো অসুবিধা হবে না, ওই কারণে এই দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি। এটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর ওই দুটো টিপের পাতা, এই যে এরকম দুটো টিপের পাতা নিয়েছি। তারপর কিছু ক্লিপ নিয়েছি তোমার ওই খোপা করার জন্য, কারণ মানে আমি না, ওই আমি এনেছি, কিন্তু এই বোনেদের চুল টুল বেঁধে দিতে হবে সরস্বতী পুজোতে, ওই কারণে এই যে এইগুলো সব নিয়েছি, ওই জেপির ক্লিপগুলো। তারপর নিয়েছি একটা গলার সেট, এই সেটটা এই রকম টাইপের, আমার তো ওই লং একটা সেট আছে। তারপরে তোমার এটা আমার বেশ ভালো লাগলো, এই দেখো এই জিনিসটা হচ্ছে না, এইরকম আর কি, ওই তোমার ওই চাটাই টাইপের, কিন্তু এইরকম টাইপের জিনিসটা দেখতে, জিনিসটা খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। মানে হঠাৎ দেখেছি, মানে সেকেন্ডের কোনো অপশানই আমি দেখিনি, এটা বেশ ভালো লাগছে, এটা দেখেছি, ব্যাস এটা নিয়ে নিয়েছি। তো দাম বলছিল মোটামুটি 230 টাকা মতো বলছিল, ওই নেই নেই করে ওই 160 টাকা মতো দিয়েছি। টাইপ জিনিসগুলো বেশ ভালো লাগে। এইরকম তো আমার একটা লং আছে, তোমরা দেখেছো, আমি দুর্গাপুজোর সময় পরেছিলাম, কিন্তু এটাও মানে ওই টাইপ, মানে সেম জিনিস, কিন্তু দুটো জিনিস, একটা লং আর এটা তোমার এইরকম চাটাই মতো আর কি। তারপরে যেটা নিয়েছি, আর কি নিলাম, আর তো শাড়িগুলো তো তোমার ফলস পিকো করতে দেওয়া ছিল, ওইগুলো নেওয়া হয়েছে। আর নিয়েছি এক জোড়া চপ্পল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এরকম একটা চপ্পল নিয়েছি, চপ্পলটাকেও এরকম করে দেখাচ্ছি, এই চপ্পলটা নিয়েছি। এখন বাড়িতে পরবো আপাতত, তারপরে ওই বাইরে পরে এদিক ওদিক যাওয়ার জন্য। তো যাই হোক, আর এখন তোমার যাব ডিনার রেডি করব। ডিনার রেডি করব বলতে দুপুরবেলা যে এত কিছু রান্নাবান্না করলাম, মাটন বানালাম, তারপর তোমার ইলিশ মাছের তরকারি করলাম, ওইগুলো বাবাই কিছু খায়নি। ওর আজকে নাকি শরীরটা খুব খারাপ, সকালবেলা একটু যে বেরিয়েছিল ও, ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিল, ঘুগনি মুড়ি ডিম ভাজা ওইসব খেয়ে নিয়েছিল, দিয়ে বাবু তারপরে আর দুপুরবেলা খেতে পারেনি। তো এই কারণে ওকে আর জোরও করিনি, যেহেতু মানে খেতে যেহেতু ইচ্ছে নেই, তো আর কি, আর বারবার করে ওকে জল দিয়েছি, 1 গ্লাস করে ওই জল খেয়েছে। তো করে দিচ্ছি আমি। তো চলো, ব্লগটা আমি এখন এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, ভিডিও দেখছো তোমরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এইভাবে পাশে থেকো। আর আমি এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, বলি রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু কি করব বলো, সারাক্ষণ এত কাজের মধ্যে থাকি, ব্যস্ত হয়ে পড়ি, আর এডিট করে ভিডিও দেওয়া হয় না। তারপর একটার পরে একটা ঝামেলা তো লেগেই থাকে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থাকো, আর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবার ততক্ষণের জন্য সবাইকে টাটা।